হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 4th টিউটোরিয়াল। আর এই ভিডিওতে আপনারা পিএইচপি ইকো এবং প্রিন্ট এই দুইটা স্টেটমেন্ট সম্পর্কে জানবেন। পিএইচপির সর্বপ্রথম বেসিক স্টেটমেন্ট হচ্ছে ইকো স্টেটমেন্ট। আর এটা ব্যবহার হয়, এটা আমাদের হেল্প করে যেটা দিয়ে আমরা মেসেজ প্রিন্ট করতে পারবো ও ভ্যারিয়েবলের ভ্যালুও প্রিন্ট করতে পারবো। তো আপনাকে যখনই কোনো মেসেজ প্রিন্ট করতে হবে তখনই আপনি লিখবেন হচ্ছে ইকো, এরপরে দিবেন হচ্ছে একটি স্পেস, এরপরে ডাবল ইনভার্টেড কোডের মধ্যে আপনি যে কোনো একটা মেসেজ প্রিন্ট করতে পারবেন। আমি এখানে লিখেছি আমাদের বি কোড চ্যানেলের নাম। আপনি ডাবল ইনভার্টেড কোডের জায়গায় সিঙ্গেল ইনভার্টেড কোড ইউজ করতে পারবেন। আর আপনি যদি একটা লাইনে অনেকগুলো মেসেজ দেখাতে চান, এটাও আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে দুইটা আলাদা আলাদা মেসেজের মধ্যে কমা দিতে হবে। তো আমরা যেরকম এখানে একটার মধ্যে লিখেছি বি, আরেকটার মধ্যে লিখেছি কোড, এই দুইটা ইনভার্টেড কোডের মধ্যে একটা কমা দিয়ে দিয়েছি। সো এটা আমাদের এক ধরনের দুইটা মেসেজ হয়ে গিয়েছে। এছাড়াও এটাকে আমরা আর্গুমেন্টও বলতে পারি। এছাড়াও দুইটা আলাদা আলাদা স্ট্রিংও বলতে পারি। আপনার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখনই দুইটা আলাদা আলাদা মেসেজ প্রিন্ট করবেন তখনই এটার মধ্যে একটা ইনভার্টেড কোড নিতে হবে এবং এর মাঝে কমা দিতে হবে। ইকো লেখার আরেকটি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট নিয়েছি এবং এর মধ্যে আমরা একটা ডট দিয়েছি। আর ডট পিএইচপিতে কনক্যাটিনেশনের কাজ করে। আপনি জাভাস্ক্রিপ্ট জেনে থাকলে আপনি জানবেন যে এখানে দুইটা স্ট্রিং বা ভ্যালু কিভাবে কনক্যাটিনেট করা হয় ডটের মাধ্যমে। এছাড়াও আমরা যদি পিএইচপি এইচটিএমএল এর কোড করতে যাই, এর জন্য আমাদের ইকো কমান্ড ইউজ করতে পারি। এখানে দেখেন একটা এক্সাম্পল। আপনার একটা কথা মনে রাখতে হবে যে পিএইচপি কোড যেটা হবে সেটা ইনভার্টেড কোডের মধ্যে আসতে হবে, হোক সেটা ডাবল ইনভার্টেড কোড আর সিঙ্গেল ইনভার্টেড কোড। আপনি যদি ইকো কমান্ড নিউমেরিক ভ্যালু প্রিন্ট করতে চান, সেটাও আপনি পারবেন। আপনি যদি এটাকে ইনভার্টেড কোডের মধ্যে নিয়ে যান তাহলে এটা একটা স্ট্রিং হয়ে যাবে। তো আসুন দেখি আমরা প্র্যাকটিক্যালি একটা কমান্ড কিভাবে ইউজ করতে পারি। তো দেখেন আমি আমাদের এডিটর ওপেন করে ফেলেছি এবং এডিটরের মধ্যে ওপেন করছে আমাদের যে ফোল্ডার learn_php, সেটা এখানে আমরা নিউ ফাইল সেভ করব কন্ট্রোল এস দিয়ে এবং এটাকে সেভ করব হচ্ছে echo.php দিয়ে। দেখেন আমাদের ফাইল রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে হচ্ছে আমাদের php ট্যাগ লিখব এবং এটাকে ক্লোজ করে দিব এবং এটার মাঝখানে আমরা আমাদের কোড লিখব। তো আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল ইকো স্পেস ডাবল ইনভার্টেড কোড, এবং এটার মধ্যে আমরা একটা মেসেজ প্রিন্ট করব যেটা আমাদের চ্যানেল নাম বি কোড। তো এখানে আমরা সেমিকোলন দিব, সেভ করব। সো মেসেজ শো করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে আপনার জ্যাম্প ফাইলে। আপনাকে অ্যাপাচি সার্ভার অন করতে হবে এবং মাইসিকল সার্ভার অন করতে হবে। তো অ্যাপাচি সার্ভার পাশে যে অ্যাডমিন লেখা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার যে ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে হচ্ছে জ্যাম্প এই ওয়েবসাইটটি, এবং এখানে আপনি ক্লিক করে আপনার যে ফোল্ডার আছে ফোল্ডারের নাম দেবেন learn_php। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে লার্ন পিএইচপি। এন্টার দিলাম। দেখেন আমাদের তিনটা ফাইল সেভ করা, ফার্স্ট, সেকেন্ড, echo.php। সো আমরা নতুন ফাইল সেভ করেছি হচ্ছে echo.php। এখানে ক্লিক করলেই দেখেন আমাদের যেই ভ্যালুটা আছে, আমাদের যে মেসেজটা আছে সেটা এখানে শো করতেছে। সেটাকে যদি আমি ক্লিয়ার ভাবে দেখাই আপনাকে, দেখেন। সো এখানে আরেকটা এক্সাম্পল দেখাই। এখানে যদি ডাবল ইনভার্ট কোড সরিয়ে আমি হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কোড ইউজ করি, তাও আমাদের সেম মেসেজই দেখাবে। দেখতেছেন, আমি রিফ্রেশ করেছি। সো এখানে আর একটা এক্সাম্পল দেখাতে যদি হয়, তাহলে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাই এবং এটার এন্ড ট্যাগ দিয়ে হচ্ছে এখানে, এটা যদি সেভ করি তাও আমাদের সেম কোডই দেখাবে। দেখেছেন, সেম মেসেজ প্রিন্ট করতেছে। তো এখানে যদি আমরা নেক্সট এক্সাম্পলে যাই, ডাবল ইনভার্টেড কোড দিলাম, দেন হচ্ছে কমা দিলাম, দেন এখানে ডাবল ইনভার্টেড কোড দিলাম। তো এখন এই দুইটা স্ট্রিংকে এই কমা কনক্যাটিনেট করবে। তো দেখেন আমি যখন কন্ট্রোল সেভ দিলাম, এই দুইটা ছিল হচ্ছে আলাদা, যদি আমি রিফ্রেশ করি দুইটাকে একসাথে করে ফেলেছে। সো এই কমার মতো হচ্ছে এখানে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে ডট, আর এটাকে আমরা হচ্ছে আর্গুমেন্ট বলি। এই দেখেন সেম।
সো আপনি যদি মাল্টিপল মেসেজও অ্যাড করতে চান তো এটার মধ্যে করতে পারবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, বি কোড। আমরা এরপরে দিই হচ্ছে ইউটিউব, সেভ করলাম। এখন এখানে আমরা আরেকটা মেসেজ কনক্যাটিনেট করব। দেখেন একবারে একসাথে কনক্যাটিনেট হয়ে গিয়েছে। সো এখানে যদি আপনারা HTML ব্যবহার করতে চান সেটাও পারবেন। আমরা h1 লিখব, দেন এটার মধ্যে হচ্ছে আমাদের যে মেসেজটি, সেই মেসেজটি প্রিন্ট করব, বি কোড, এবং আমাদের h1 ট্যাগ ক্লোজ করে দিব। এবং এটাকে আমরা সেভ করব। সো দেখেন এটা হেডার ট্যাগ হিসেবেও এখন কাজ করবে, সে আমাদের ওয়েবসাইটের হেডার ট্যাগ হিসেবেও কাজ করতেছে। সো এখানে যদি গিয়ে আমরা এই হচ্ছে বি এবং এটাকে সেভ করি, তাহলে আমাদের দেখেন মেসেজটা বোল্ড আকারে শো করতেছে। সি তো দেখেন এর সাথে আমরা ইকোতে নিউমেরিক ভ্যালু ইউজ করতে পারি, ইকো তারপর স্পেস, দেন আমরা একটা নিউমেরিক ভ্যালু নিয়ে নিলাম 1 2 3 4 5 6 7 8 9। সেটার শেষে আমরা সেমিকোলন দিব, সেভ করব। আমরা আমাদের ওয়েবসাইটে যাব এবং দেখবেন এখানে রিফ্রেশ করলে সেম কোডটাই শো করতেছে। সি সো এই নিউমেরিক ভ্যালুর মধ্যে যদি আমি আমাদের ডেসিমেলও ইউজ করি সেটাও এখানে করা যাবে। এখানে আমরা একটা ডট দিলাম এবং সেভ করলাম। আমাদের এই প্রথম ইকোটা সরিয়ে নিই, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। দেখেন এখানে ডেসিমেল ভ্যালু শো করতেছে। এখন আমরা দেখি আমাদের প্রিন্ট স্টেটমেন্ট। দেখেন এখানে আমার যে ইকো স্টেটমেন্টের সাথে যে কমান্ডসগুলো দেখিয়েছি সেম সেরকমই কমান্ডস, কিন্তু এখানে ইকোর বদলে আমরা প্রিন্ট দিয়ে দিয়েছি এবং সেম কোডই লিখেছি। কিন্তু এখানে প্রিন্ট আর ইকোর মধ্যে বড় দুইটা ডিফারেন্স আছে। তো চলেন আমরা দেখে আসি। সো প্রথম ডিফারেন্স হচ্ছে ইকোতে যদি আমরা দুটো আলাদা আলাদা স্ট্রিং নেই এবং এর মধ্যে আমরা একটা কমা দেই, তাহলে এই দুইটা কনক্যাটিনেট করে ফেলবে এবং আমাদেরকে রেজাল্ট শো করাবে। কিন্তু আমরা যদি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দুইটা আলাদা আলাদা স্ট্রিং নেই এবং এর মধ্যে যদি আমরা কমা দেই, তাহলে এটা আমাদেরকে ইরর দেখাবে। প্রিন্টের মধ্যে হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যালাউ করে না। আর এরপরে হচ্ছে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ইকো হচ্ছে প্রিন্টের থেকে বেশি ফাস্ট। তো এর জন্য পিএইচপি যেসব ডেভেলপার আছে তারা সবাই বেশিরভাগই হচ্ছে ইকো স্টেটমেন্ট ইউজ করে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রিন্টের একটা এক্সাম্পল। তো দেখেন এখানে যে আমাদের ইকোর স্টেটমেন্ট, সেখানে আমরা যদি ইকো এখানে ইকোর জায়গায় প্রিন্ট দেই এবং এখানে প্রিন্ট দেই, এর মধ্যে ডাবল ইনভার্টেড কোড দিয়ে ডট দেই, যখন সেভ করব দেখেন যদি সেভ করি তাহলে দেখেন আমাদের কোড শো হচ্ছে বা আমাদের মেসেজ শো হচ্ছে। এখানে যদি আমি ডটের বদলে কমা দেই দেন সেভ করি, তাহলে দেখেন আমাদেরকে ইরর দেখাচ্ছে যে সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড কমা ইন সি। আমাদের যে জ্যাম ফোল্ডার আছে সেটার htdocs ফোল্ডারের লাইন পিএইচপি ফোল্ডার ইকো.php যে ফাইল সেটার লাইন নাম্বার 3, অর্থাৎ এই যে 3 নাম্বার লাইন সেখানে ভুল আছে। সো এখানে যদি আমি মাল্টিপল ভ্যালু অ্যালাউ করে না, সেহেতু আমি এখানে ডট দিয়ে দিব এবং সেভ করব। দেখেন এখানে আমাদের ইরর যে এটা ফিক্স হয়ে যাবে। সি আমি প্রিন্ট এবং ইকো স্টেটমেন্টে যেসব এক্সাম্পল দেখেছি এর মধ্যে আমি ডাইরেক্ট হচ্ছে মেসেজ না হলে নিউমেরিক ভ্যালু অ্যাড করেছি। তো এখানে আমরা আমার ভ্যারিয়েবলে ইউজ করি নাই। সো এর নেক্সট ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।